আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলাতে একদম পারফেক্ট বনরুটি তৈরির রেসিপি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বনরুটিটা কতটা পারফেক্ট হয়েছে। প্রথমেই রুটিটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ফ্লপি হয়েছে। পুরো ভিডিওটা ফলো করলে একদম ঝামেলা ছাড়া পারফেক্টলি এইরকম বনরুটি তৈরি করতে পারবেন, তাও আবার ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে। আর এই বনরুটিগুলো তৈরি করতে পারবেন চুলাতেই, এর জন্য কোনো ওভেনের প্রয়োজন হবে না। আশা করি বনরুটি তৈরির আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে এবং ভালো লাগবে। যদি ভিডিওর কোথাও একটু ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে এমআর ওয়ার্ল্ডের পাশে থাকবেন। বনরুটিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আর যদি কেউ মিষ্টি কম পছন্দ করেন সেক্ষেত্রে 1 চামচ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন উষ্ণ গরম পানি দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব। আর যদি উষ্ণ গরম পানির তাপমাত্রা না বুঝতে পারেন সেক্ষেত্রে একটা আঙ্গুল ট্যাপ করে 10 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। যদি সহনীয় মাত্রায় থাকে তাহলে সেই পানিটা ব্যবহার করবেন। আর এখানে 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপের থেকে সামান্য একটু কম পানি ব্যবহার করেছি। এখন সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা অনেক বেশি সফট হবে। এই ডোটাকে এখন ঢেকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। আর ডোটাকে অবশ্যই একটু উষ্ণ গরম স্থানে রাখতে চেষ্টা করবেন, এতে করে ইস্টটা একদম পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ডোটা একদম পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়েছে। আর ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। যখন ডোটা ফুলে এরকম ডাবল হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটা রুটি তৈরির জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন আরও প্রায় 2 মিনিটের মতো ভালো করে মধে নিব। গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। গোল একটা শেপ দিয়ে এটাকে রুটির শেপে তৈরি করে নিব। উপর থেকে নিচের দিকে এইভাবে টানলেই দেখবেন ডোটা গোল হয়ে যাবে। এখন যেই পাত্রে আমরা রুটিটা বেক করব সেই পাত্রে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন। তেল অথবা ঘি একটু ব্রাশ করে নিলে রুটিটা বেক হওয়ার সময় নিচের দিকে লেগে যাবে না। এতে করে রুটিটা বেক হওয়ার পর তোলার সময় ইজিলি তোলা যাবে। এখন ডোটা এই পাত্রে দিয়ে যতটুকু সম্ভব একটু চেপে চেপে গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। হাত দিয়ে এইভাবে একটু প্রেস করলেই দেখবেন রুটিটা চারদিকে ছড়িয়ে যাবে। এখন একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। আর এই কুসুমটাকে আমি রুটির উপরে ভালো করে ব্রাশ করে দিব। এতে করে বেক হওয়ার পর রুটির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এখানে অবশ্যই ডিমের কুসুমটা শুধু ব্যবহার করবেন, কেউ ডিমের সাদা অংশ ব্যবহার করবেন না। ডিমের এই কুসুমটা ব্রাশ করা হয়ে গেলে এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটা স্পুনের সাহায্যে ফুলের একটা শেপ করে নিচ্ছি। একটা স্পুনের সাহায্যে চারপাশে একটু প্রেস করলে দেখবেন এরকম একটা ফুলের শেপ হয়ে আসবে। এখানে নিয়ে নিচ্ছি 2টা চেরি। 2টা চেরিকে আমি 8টা ভাগে ভাগ করে নিব। আর এই চেরিগুলোকে আমি রুটির উপরে একটা ফুলের শেপে বসিয়ে দিব। এটা টোটালি অপশনাল, আমি দেখার সৌন্দর্যে এই চেরিগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন মাঝখানে দিয়ে দিব একটা কিশমিশ, এতে করে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। এখন চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। আর স্ট্যান্ডটার উপরে রুটিটা বেক করে নিব। এই রুটিটা প্রায় 20 মিনিটের মতো ঢেকে বেক করে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, অতিরিক্ত হাই হিটে রুটিটা বেক করা যাবে না। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে 20 মিনিটের মতো রুটিটাকে বেক করে নিয়েছি। 20 মিনিটেই আমার রুটিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে তুলে নিচ্ছি। আর রুটির পেছন সাইডটাও দেখিয়ে দিচ্ছি। পেছন সাইডে একটু উপরে নিয়ে একদম পারফেক্টলি বেক হয়েছে। পুরো ভিডিওটা ফলো করলে আপনারা এরকম পারফেক্ট রুটি তৈরি করতে পারবেন। তো আজকের এই রুটি তৈরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।